গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া আকন্দবাড়ি এলাকায় গতকালকে একটি ঘটনা ঘটেছিল। নিলয় মৃধা এবং হৃদয় মৃধা ছাত্রদলের দুই নেতাকর্মী, তারা আপন ভাই, তাদের মাথা ফাটানোর ঘটনা ঘটেছিল এবং আমার এই আইডিটি থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। আজকে ওই তাদেরকে আহত করার ঘটনার পরপরই অর্থাৎ গতকালকে রাতে তাদের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং এই ভাঙচুরের ঘটনায় কারা জড়িত আমরা একটু ভুক্তভোগীদের সঙ্গে যুক্ত হতে চাই এবং আপনাদেরকে জানাতে চাই। এই যে বাড়ির চারপাশে ব্যাপক ভাঙচুরের চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে টিন ভাঙচুর করা হয়েছে, বিদ্যুতের মিটার ভাঙচুর করা হয়েছে এবং সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়েছে। এই বাড়ির চারপাশে গুরুত্বপূর্ণ যেসব সিসিটিভি ক্যামেরা, তারপর বাড়ির যে শুরুর দিকে যে টিনের যে দেয়াল, টিন দিয়ে যেই বেড়া দেওয়া হয়েছিল সেগুলো ভাঙচুর করা হয়েছে, ভাঙা হয়েছে বিদ্যুতের মিটার। আমরা এই ঘটনায় যারা ওই সময় প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনারা কি দেখেছেন? বাড়ি কার এটা? বাড়ি এটা আমার। কি হয়েছে? আমি রাত্রে বাড়িতে ছিলাম না, বাড়িতে ছিল আমার স্ত্রী। হ্যাঁ, ঠিক আছে, রাত্র আনুমানিক 12:10 সময় আমার বাড়িতে নিলয় মিদ্যা এবং হৃদয় মিদ্যা সাথে 30 থেকে 40 জন লোক নিয়ে আকস্মিক ভাবে আমার বাড়িতে এসে হামলা করে। আপনি তো বাড়িতে ছিলেন না, আপনি দেখেছেন কিভাবে নিলয় মৃধা এসেছে? আমি দেখি না, যে দেখেছে। কে দেখেছে? দর্শক, আমরা আর একটু কথা বলতে চাই। যারা দেখেছেন, আপনি কি দেখেছেন? আমি দেখেছি যে মানে বাঙ্গা চিটা যাইতেছে, তার মাঠের মধ্যে দেখছি। তারপরে কি দেখছেন? দেখছি তারা যাইতেছে মাথার মধ্যে ব্যান্ডেজ করে হৃদয় বিদ্যা। কে? হৃদয় বিদ্যা। হৃদয় মৃধাকে দেখেছেন? জি। আর কাকে দেখেছেন? অনেক লোক। আচ্ছা, কি কি অবস্থায় ছিল তারা? তারা মানে আসছিল, কাবাডি আসছিল, চাইনিজ কুড়াল কোন আসছিল। জায়গায়? আপনি কি এই বাড়িতে দেখেছেন? না না না, মাঠে দেখছি। এই বাড়িতে ভাঙতে দেখেছেন? মানে শব্দ শুনছি। শব্দ শুনেছেন। আমরা আরেকজনের সঙ্গে যুক্ত হই। গেছে গেছে ভরলা কাজে বাথরুমে ঢুকছি ভরে দিই, বাথরুমের ভাগ যা রড দুয়া দেয় কলে গুলি টুলি যদি করলো যারা বাথরুমের কোনা দাগে হেন খালা মঞ্জি এবারে বেরেছি, তুই খালা মঞ্জি বেরেছি খান তো মানে খালা মঞ্জি মিলে না ধরে কি এরপরে কুরবানি কারে কয়, কারা করেছে এগুলো? এগুলা হৃদয় আর ইয়া এই নিলয়। হ্যাঁ, ওরা দুই ভাই আপনি আসছিল। নিজের চোখে দেখেছেন? ওরা না হইলো 40-50 জন আমার উঠানে। একটা বাড়িতে যখন লোক আসে, নীরবতা থাকে আমার বাড়িতে, তখন আমি বুঝতে পারতেছি যে ওরা এরকম করতেছে। কি আমি দেখেছেন বাথরুম, আপনি? আমি বললাম না যে প্রথম আইসা হকি স্টিক দিয়ে আমার ঠাই জানালার মধ্যে বাড়ি দিল। বাড়ি দেওয়ার পরে কুবা কোন জায়গায় জানালা দেখান? ওই যে আমরা একটু দেখতে চাই, একটু আপনি আমাদেরকে একটু ঘুরে ফিরে দেখান। প্রথমে এসে কি করেছে? প্রথম আইসা এই জানালার মধ্যে বাড়ি দেয়। এই যে এই জানালার মধ্যে, এই যে জানালা। হ্যাঁ, এই ঠাইয়ের মধ্যে বাড়ি দেয়। প্রথম আইসা বাড়ি দিয়ে যা কিছু করণীয় বলে এদিক দিয়ে ওই দিক দিয়ে রড ঢুকাইয়া দিছে। তারপর এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। এই যে রড ঢুকাইয়া দিছে, এখান দিয়া দাও ঢুকাইছে আর রড ঢুকাইছে। দাঁড় রড কি ভেতরে হ্যাঁ, আছে? না মানে ইয়া করছিল। আমরা যে ভিতরে এখানে দাঁড়ায় রয়েছি, পরে খালি গুতাইতাছে। এই পাশে কিভাবে এই যে এদিক দিয়া এই যে এদিক দিয়া রড ঢুকাইছে। এই যে রড ঢুকায় এদিক দিয়ে চাঙ্গি মারছে, এই যে বাইরে আইছে। তখন আমরা মহিলা মানুষ, দুইটা মহিলা মানুষ, আমরা কি করতে পারি? আমাদের কিছু করণীয় আছে? আরে বাবা, আমি একটা অসুস্থ মানুষ, ডায়াবেটিসের মানুষ, আমি যে এইভাবে বাইসে আছি, এটাই তো বড় কথা। কয়টার দিকে? এটা 12:10 বাজে। হ্যাঁ, চিৎকার দিছি। পরে ওরা যখন বলতেছে যে গুলি কর, তখন আমি চুপ হয়ে গেছি। আমার খালামার মুখ টিপা ধরে রাখছি। ঘটনা কয়টার দিকে? 12:10 দিকে। আপনি কি করতেছিলেন তখন? আমি বললাম না যে আমরা বাহির থেকে খাওয়া দাওয়া কইরা এই আমরা তো পান খাই জানিছি। এর মধ্যে দরজা আটকায় দিছি, আমরা বাথরুমে যাম। এর মধ্যে আইসে বাড়াবাড়ি। আচ্ছা, আপনার বাসায় পুরুষ মানুষ ছিল না? না। কেন? আমার বড় ছেলে ছিল শ্বশুর বাড়ি, আর ছোট ছেলে আছে বাহিরে, আর আমার হাজবেন্ড ছিল হাসপাতালে।
আচ্ছা, পরে এর আগে নিলয় মৃধার হৃদয় মৃধার মাথা ফাটানোর ঘটনা ঘটছিল, এটা কারা? এগুলো আমরা বলতে পারি না, না এগুলো আমরা বলতে পারি না। কালকে হচ্ছে আপনাদের বাড়িতে আক্রমণ হয়েছে 12টার পরে, রাত্রে 12টা। রাত্রে 12টায়। হ্যাঁ, হ্যাঁ। এগুলো হচ্ছে আপনার অভিযোগ যে নিলয় মৃধা আর হৃদয় মৃধা ভেঙেছে। ওদের গ্রুপ নিয়ে আসছে, ওদের গ্যাং ওরা তো অনেক। হাসপাতালে ছিল তো? না, ও ওইখানেই ছিল। হ্যাঁ, মানে এখানে এখানে ছিল, এখানে লুক আছে, ব্যান্ডেজ করা লুকও দেখছে। বিদ্যুৎ ছিল বাসায়? হ্যাঁ, বিদ্যুৎ ছিল। আপনি কি দেখেছেন নিজের চোখে? হ্যাঁ, ওরা যে, আমি তো বললাম যে সব রুমের দরজা আটকানো, শুধু আমার রুমের দরজা খোলা। আমি এই জানালার কাছে, তখনই এই গায়ে আইতাছে। আপনি রড দিয়া। নিলয় আর হৃদয়কে দেখেছেন? আমি নিলয় হৃদয় কি, আমি তো এত বাবা চিনি না। আমি জানি যে ওরা না হলে 40-50 জন আসছে। আমার উঠানটা ভরা, আপনার বাসায় যে একটা লোক যায় নীরবতা, তখন আমি বুঝতে পারবেন না যে আপনার বাসায় কতগুলো লোক আসছে। আচ্ছা, এর আগে যে আরেকটা ঘটনা ঘটছিল মারামারি, ওই ঘটনায় ব্যাপারে আপনি কিছু শুনেছেন? পরে না, হলে না। তো শুনেছেন। না, আমি ছিলাম না, আমি ছিলাম। এর আগে যে ওই যে কালকে আপনাদের এই যে এই বাড়িতে হামলা হয়েছে, এর আগে একটা ঘটনা ঘটেছিল, এটা শুনেছেন? এটা আমি শুনেছি বলতে কি, কি বিষয়ে? এটা ছিল রাস্তা দেয়া বড় বড় গুডাউনের গাড়ি আসে, গাড়ি আসাতে নিলয় মিদ্যা গাড়ি ভাড়া দেয়। তা নিলয় মিদ্যাকে ডাকে ফ্যাক্টরির মামুন সাহেব কইছিল আইছে, আবার পরে বলতেছি কি যে না, এই রাস্তাটা কোনো গাড়িগুলা চলবে না, চললেও রাতে 10টার পরে চলবে। তাই আমি বলছি কেন রাস্তা রাতে 10টার পরে কেন চলবে, আমার বুঝা না রাস্তা। আমি কইছি হ্যাঁ কইছি, আমি বলছি না গাড়ি চলবে। তা সে আমার সাথে খুব খারাপ দুর্ব্যবহার করছে। আমি তার বাপেরও বড়, আমার সাথে বিরাট দুর্ব্যবহার করছে, খারাপ ব্যবহার করছে। করাতে তখন আমি নিলয়কে বললাম, নিলয় এগুলি কাজটি ভালো করতেছিস না। তার মধ্যে আমার ছোট ছেলে ছিল ওইখানে, ছোট ছেলে এসে এরা নিলয় মিদ্যাকে ধরছে, হাতাহাতি হয়েছে, এতটুকুই ঘটনা। এর জন্য আমি এই যে আপনার ছোট ছেলে কি মেরেছে নিলয়কে? নিলয় মারছে, সেও মারছে, দুজনেই। দুইজনে কি আহত হয়েছে? দুজনেই আহত। নিলয়ের মাথা ফেটে গেছে। আর আপনার ছেলের নাম কি? বলতে পারেন আমার ছেলেরও এখানে ব্যথা পাইছে। এবং আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম হচ্ছে সৈকত আকন্দ। সৈকত আগন্দ এখন কোথায় আছে? ও আছে বাহিরে। বাইরে বলতে কি, মানে সেও কি আহত হয়েছে? আহত বলতে আহত হয়েছে। সে কি হাসপাতালে কোনো চিকিৎসা? না, হাসপাতালে কোনো চিকিৎসা না হলেন, এমন আহত না, হালকা। আচ্ছা, পরে ওই মারামারির ঘটনা আপনার কেন ঘটছে, আপনি কি মনে করছেন? মানে এই মারামারি ঘটনা করছে, নিলয় আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে। আমি তার বাবা, সন্তান সহ্য করতে পারে না, এই জন্য এটা নিয়ে মারামারি করছে। আচ্ছা, আর নিলয় মৃধা অভিযোগ করছে যে সে একটা লাইভ করেছে এবং হাসপাতালেও সবাইকে, আমাদেরকেও জানিয়েছে যে এখানে মূলত আওয়ামী লীগ পরিবারের একজনের সাথে ঝামেলা হয়েছে এবং তার উপর হামলা করা হয়েছে। এখানে কি কোনো রাজনৈতিক কোনো ব্যাপার আছে কিনা? না, এখানে রাজনৈতিক কোনো ব্যাপার নাই। আমরা আওয়ামী লীগ, বিএনপি এটা কোনো না, রাজনৈতিক না। কারণ আমরা রাজনৈতিক ব্যাপারে কোনো কিছু না। হয়তো আমার ছোট ভাই রাজনীতি করতো না, কিন্তু আওয়ামী লীগ করতো, কিন্তু রাজনীতিক না। আমার ছোট ভাই ফখরুল ইসলাম এখন, বুঝছেন, কিন্তু এটা নিয়ে তাদের জেদ। এবং এখানটা যখন গাড়ি আসতো, সে গাড়ি আটকাইছে, এমনকি কয়েকদিন গাড়ি আটকাইছে। আপনি রাস্তাটা যাওয়ার সময় যদি প্রমাণ করতে চান, মানুষকে জিগেলে মানুষই বলবে। গাড়ি আটকেছে কেন? আটকাইছে চাঁদার জন্য। চাঁদা দিতে হবে, গাড়ি আসলে এখানে ফ্যাক্টরিতে চাঁদা দিতে হবে। চাঁদা কে চেয়েছে? নিলয় মিদ্যা। কার কাছে চেয়েছে? হ্যাঁ, কার কাছে চেয়েছে? ওই যে গাড়ি আটকাই দিতেছে, গাড়ি আটকাই দেয়া চাঁদা চাই। কার কাছে? ড্রাইভারের কাছে চাইছে, আমার ছোট ভাই ফখরুলের কাছে চাইছে, এবং অ্যাডমিনকে হুমকিও দিছে। যে চেয়েছে এমন কোন অডিও ভিডিও কোন প্রমাণ আছে? না, আমার চাঁদা যে চেয়েছে কোন প্রমাণ পেয়েছেন কিনা? প্রমাণ দিতে পারবেন? প্রমাণ বলতে কি, যার কাছে চাইছে বা যারা জানে এই ব্যাপারে, তাদেরকে জিজ্ঞেস করলে পাবেন। মামুন করে একটা লোক আছে আমাদের এখানে, অ্যাডমিন ম্যানেজার, সিজির যে অ্যাডমিন ম্যানেজার, ওনাকে খুব করছে, হামদাম করছে বলে সে বললো আমাকে। কালকে তো নিলয় এবং হৃদয় তারা হাসপাতালে ভর্তি ছিল, তারা কিভাবে এসব ভাঙচুর করছে এই বিষয়টা? কারা তো হাসপাতালে ছিল, কিভাবে ভাঙচুর করলো রাত্রে? তারা হাসপাতালে ছিল কি ছিল না এটা তো আমি বলতে পারবো না, কিন্তু তারা যে আইছে সে নিজের চোখে দেখছে। ওই ছেলেটা নিজের চোখে দেখছে। আপনি কাকে দেখেছেন? আমি এই যে মানে তার বড় ভাই দেখছি, লিলয় দেখছি। লিলয় আমার বলছে, নিলয়কে দেখেছেন? হ্যাঁ, নিলয় না হৃদয়?
না লিলয় বড় লিলয়। নিলয় ছোট ভাই। নিলয় এই তো যে ছোট। মাথার মধ্যে ব্যান্ডেজ করা আছে নিলয় তো ছোট। ড্রেসিং ছেড়ে মানে আমরা নিলয়কে কি অবস্থা দেখেছেন? এখানে সরাসরি ভাঙতে দেখেছেন? না না এটা ভাঙতে দেই না আমরা যখন যাইতাছে আমরা মাঠের মধ্যে ছিলাম তখন আমার কইতাছে যে কাকা আমরা জান গানতে তখন আমরা গেছি গা মানে হ্যাঁ আমার আপনার কি বলছি প্রতিবেশী? জি আপনার বাসা কোনটা? আমার পাশে হয়েছে রে ওই সাইডে না? হ্যাঁ এটা বলেন তো যে যারা এই ঘটনা ঘটাইছে তাদের বিচার হওয়া উচিত কিনা, কি মনে করছেন? যারা এই ঘটনা করছে তাদের বিচার হওয়ার কথা। আপনি কিছু জানেন কালকের মারামারির বিষয়ে? আমি তো ছিলাম না মারামারির সময়, হ্যাঁ। আমি পরে আসছি, আসা পরে শুনছি যে কি শুনেছেন? শুনেছি যে ফ্যাক্টরির যে মামুন সাহেব এডমিন উনি ছিল উপস্থিত। আমার ভাই বিডিআরকে প্রথম উল্টাপাল্টা কথাবার্তা বলার পরে তার সাথে রাব ব্যবহার করে, মানে হিট করার চিন্তা ভাবনা করে। তার ছেলে দোকানে বসার পরে সে তার ছেলে দেখা পরে আইসে, এই তুই এরকম করছ কেন? পরে তারা দুজন বলে হাতাহাতি করছে, অ্যাডমিন সাহেব বলছে, আমি ওইটা শুনছি, এটা আমার শোনা কথা, এটা আমি নিজ চোখে দেখি নাই। এরপরে সে রাস্তাঘাটে আপনার গাড়ি লোডারে 2বার মারছে, গাড়ি 2বার আটকাইছে। এই এলাকাতে অনেক সে বাড়িতে আক্রমণ করছে, অনেক লোকের সাথে তার এগুলি আশেপাশে আছে, তথ্য সব পাবেন আপনারা। কার সাথে? এটা ওই যে আমাদের পশ্চিম পাশে আমাদের একটা মস্তু, এখন তার বাড়িতে কয়েকবার ভাঙচুর করছে। আচ্ছা, এদিকে আসো, মস্তু ভাইয়ের বাড়িতে ওই যে আরেকটা মহিলা আসছিল, তাকে কথা দিচ্ছে, আরো কয়েকজন সাংবাদিককে বলে দিচ্ছে, করেছে কারা? নিলয় মীরা তার গ্রুপ নিয়ে, তার লোকজন নিয়ে, তার গ্যাং কি নিয়ে করেছে? এই বাড়িঘর ভাঙচুর, লুটপাট, চাঁদা, রংবাজ, দেশের অনেক কিছু মনে করতেছে। এই পর্যন্ত তার বিরুদ্ধে কোনো চাঁদাবাজির প্রমাণ পেয়েছেন? প্রমাণ আমাদের নিজ চোখে দেখা, যেটা ওই যে আমার ভাই মোস্তফা এদিকে আসো, আর বাড়িতে কয়েকবার ভাঙছে, তার বাড়িতে টাকা নিছে, যে চাঁদা যে বাড়ি ভাঙছে আপনারা দেখছেন, কার বাড়ি এটা থেকে? ওই যে মোস্তফা। আসেন তো। দর্শক, নিলয় মৃধার বিরুদ্ধে বাড়ি ভাঙচুরের অভিযোগ জানাচ্ছেন এলাকাবাসী। আমরা ভুক্তভোগী একজন পেয়েছি, তার সঙ্গে কথা বলতে চাই। কি হয়েছে? আপনারা নাকি বাড়ি ভাঙচুর করেছে উনি বলল, এটার ব্যাপারে জানতে চাই। আমার তো বাড়ি লিলয় হৃদয় মিথ্যা বাড়ি ভাঙচুর করছে। কয়বার ভাঙছে, কিভাবে ভাঙছে বলো সব বিষয়। আপনি ভয় পাবেন না, আপনি এই সত্যটা বলেন। সত্য বলে কোনো সমস্যা না, সত্য বলেন। বলেন। কেন ভাঙচুর করছে আপনার বাড়ি? মানে কি ঘটনা, কি আপনার বাড়ি কারা ভেঙেছে? লিলয় হৃদয়ে সন্ত্রাস লিলয় হৃদয় সন্ত্রাস লিয়া কেন ভেঙেছে? মানে কতদিন আগে এটা? 1 বছর আগে। 1 বছর আগে আপনার বাড়ি ভেঙেছে। নিলয় মৃধা আর হৃদয় মৃধা তারা আপন 2 ভাই। আপন 2 ভাই, আরো লোকজন আছে, মামলা আছে অন্য কোটো 15 মামলা করছেন? দুইটা তাদের সাথে কি কোনো ঝামেলা আছে? সাদা চাইছিল। কোনো জমি সংক্রান্ত জটিলতা আছে? না না না, জমির লেসু বেচলে সাদা চা। লিচু বিক্রি করলে চাঁদা চায়? কে চায়? লিলয় হৃদয় কি বলে, কিভাবে চাঁদা চায়? 2 লাখ টাকা চাঁদা দিতে হইব, তাহলে লেসু বেচতে পারবে না, বিক্রি করতে পারবে না। এটা কে বলেছে? লিলয় হৃদয় চাঁদা যে চাইছে কোনো প্রমাণ রাখতে পেরেছেন? কোনো ভিডিও বা অডিও, মানে কোনো প্রমাণ? না, এই হজলো আছে, যে বিএমপি করে যে হজলো। নিলয় আপনার কি হয়? নিলয় কি আপনাদের আত্মীয় স্বজন কেউ? না না না, এরা হলো সন্ত্রাস, কিসের গ্যাং সন্ত্রাস, 5টা মামলা। এরা সাদাবাজি করে, কিসের গ্যাং সন্ত্রাস, এরা এইভাবেই চলে। পরে কি তাদের বিরুদ্ধে মামলা করেছে? আগে আগে আছে। তাদের সাথে কি জমি সংক্রান্ত কোনো ঝামেলা আছে? না না না, এরকম ঝামেলা মামলা নেই। যে করছেন 4-5টা, কিসের মামলা করছেন? একটা হইলো বাড়ি ভাঙচুর করছে, আরেকটা হইলো এই যে আমারে অপহরণ করে রুড়েতে আমার ফুলারে জামিন করানি যাইতাছি, পরে আমারে অপহরণ করে ধইরা বৃন্দাবন নিয়ে ইন্দুরের ওষুধ খাওয়াইছে। পরে আমার মেয়ে সেনাবাহিনীরা ফোন দিছে, পরে সেনাবাহিনী ফোন দিছে শ্রীপুর থানার দারোগা গিয়ে হ্যাঁ উদ্ধার করে আনছে। আনার পরে শ্রীপুর মেডিকেল আমারে ভর্তি করছে। ভর্তি করার পরে হৃদয়ে আমার ডেনা সন্ত্রাস লিয়ে ধরে রাখছে। ধরে রাখার পরে তখন যখন ফেসবুকে ছাড়ছে পুলিশ সহ, পরে আমার হ্যানতে সদর মেডিকেল ভর্তি করছে। সদর মেডিকেল ভর্তি করার পরে হ্যানতে পরে আমি 27 দিনে ভালো এগুলো আছি। কারা করেছে? লিলয় হৃদয়ে জয়, শান্ত, কোসি, সাইদুল, মেহেদি, আলামিন। করতেন এইসব কিছু? না, আমি কোনো সময়, আপনার অপরাধ কি আপনার সাথে এরকম করার কারণ? আমার অপরাধ কি, আমার মালিকের একটা জমি আমি দেখাশোনা করতাম, মুবারক। এই যখন আওয়ামী লীগ গেছে গা, তখন এই লিলয় হৃদয়ে দখল করে খা, পরে সেই জমি আর উঠবার দেয় না। ওখানে আর জীবনে তুই এখন আইতে পারবে না। পরে আমার লেসু বাগানো হ্যাঁ বাধা সৃষ্টি করে, আমি জাহানুই বেশি
জাগরটা বেশি হেরা বেছে 7 লাখ, আমি বেশি 2 লাখ 3 লাখ, আমি এগর লাগি বেচতেই পারি না, এর অত্যাচার করে। এরা খুব চাঁদাবাজি করে, সন্ত্রাস। কয়েকদিন আগে এই ইয়ারে এই কাজলের ছেলেরে বকুলতলা মারধর করছে, এটাও থানায় একটা মামলা আছে। আবার মুবারকের কাছে মোহরকে লেসু চালাইছে, হ্যাঁ একটা এসপি অফিসে মামলা দিছেন। এটা পরে এই যে ধরেন আপনার তার সাথে মামলা আছে, এই জন্য তার বিরুদ্ধে তো আপনি মিথ্যা কথাও বলতে পারেন। এই কথাগুলোর কি কোনো প্রমাণ আছে আপনি যেগুলো বলতেছেন যে তার? আমার 1 নম্বর প্রমাণ আছে। আমার ছেলেরে ধরে নিচ্ছে মসজিদে, অপহরণ করে নিয়ে আইরা মারধর করে চালান দিছে, শেখ হাসিনার পোস্টার লাগাইছে, চৌরাস্তায় হুদা মিথ্যা কথা। ছাত্রলীগ করে? না, আমার ছেলে কোনো কিছুই করে না। আমিও খালি মসজিদ চালাই, মানুষের মসজিদের টাকা তুলি, এই ফোন থেকে আমি তুলে মসজিদ। ছেলের নাম তারিকুল ইসলাম। তারিকুল মানে কোন ছাত্রলীগ বা না, তার কোনো ছাত্রলীগ, কোন আওয়ামী লীগের কোন সংগঠন বা না, তার কোনো পোস্টার লাগাইছে বলে? কার পোস্টার লাগাইছে? এটা মানে মূল কথা হচ্ছে আপনার ছেলের বিরুদ্ধে কি কোনো আওয়ামী লীগ বা ছাত্রলীগের ট্যাগ দেয় কিনা, ট্যাগ দিয়ে মারধর করেছে এমন কিনা, ঘটনা কি আমরা একটু জানতে চাই। কইছে যে হ্যাঁ ছাত্রলীগ করতো। এই পরে মসজিদে পুলিশ সারা দৈরা নিয়ে আয়রা, টের বাড়ি নিয়ে আয়রা, পরে কান্টু মার্কেট মারধর করে ঠ্যাং ভাঙ্গা, দাঁত দুধ ভাঙ্গা, পরে শ্রীপুর মেডিকেল নিয়ে আয়রা, পুলিশে নিয়ে চিকিৎসা করছে শ্রীপুর মেডিকেল। পরে চিকিৎসা করে পরে তারা চালান দিছে। পরে 21 এটা কারা করেছে, মারধর কারা? মারধর করছে লিলয় হৃদয়রা, আলামিন ছাত্রলীগ করে এই অভিযোগ দিয়ে? এই অভিযোগ দেয়া। তারা হইলো কিশোর গ্যাং, এই দেশের সন্ত্রাস, টুকাইয়া লোক। এরা জীবন ভরে এইরকম করতো। আমার ছেলের লগে ইয়া করতো, কাজ করতো, টাকা নিত, ওখানে আমার ছেলের আপনার ছেলে ছাত্রলীগ করা ছাড়া, এছাড়া আপনার ছেলের বিরুদ্ধে মানে আরো কোনো অভিযোগ আছে কিনা, বা আপনার ছেলের আরো কোনো অপরাধের কারণে এরকম করেছে কিনা, কি মনে করছেন? না, আমার ছেলের বিরুদ্ধে আর কোনো মামলা নেই। আপনি তো বাবা হিসাবে ছেলের বিরুদ্ধে কোনো যদি দোষ ত্রুটি থাকেও সেটা তো বলবেন না? না, আমার ছেলের কোনো অপরাধ নেই। এরা এইগুলি করছে। আমি আবার এই যে আমার বাইকনা এই পর্যন্ত কি কোনো তারা যে চাঁদাবাজি করে বা এই যে বললেন অনেক জায়গায় বাড়ি ভাঙচুর করেছে, আপনাদের বাড়ি ভাঙচুর করেছে, আপনাদেরকে হেনস্থা করেছে, এগুলোর মানে ন্যূনতম কোনো প্রমাণ নিলয় মৃধার বিরুদ্ধে বা হৃদয় মৃধার বিরুদ্ধে আপনাদের কাছে সংরক্ষণ আছে, ভিডিওতে বা অডিওতে? হ্যাঁ, সব আছে, ছবি আছে, দাও সহ সবকিছু আছে। এটি কিছুক্ষণের ভিতরে পাই যাবেন। চাঁদা চাচ্ছে এমন কোনো প্রমাণ? এই প্রমাণ যে হজলুর মিশিং, বুঝতে যে মিশিংটা বাড়িটা ভাঙছে, তারপরে 2 লক্ষ টাকা চাঁদা চাইছে, যে 2 লক্ষ টাকা চাঁদা দিলে বিক্রি করতে পারবে, নালি করতে পারতে না, এর অত্যাচার করে। এটা লিলয় আর হৃদয় মিদ্যা। দর্শক, একজন এলাকাবাসীর একজন ভুক্তভোগী যার সঙ্গে আমরা কথা বলছিলাম এবং জানানোর চেষ্টা করছিলাম, তিনি এই যে এই বাড়িটিতে ভাঙচুর করা হয়েছে, গতকালকে নিলয় মৃধা এবং হৃদয় মৃধার উপরে হামলা করা হয়েছিল এবং তাদের দুজনেরই মাথা ফেটে তারা রক্তাক্ত হয়েছিল। তাদেরকে বিশেষ করে নিলয় মৃধা হাসপাতাল পর্যন্ত গিয়েছে এবং নিলয় মৃধা এবং হৃদয় মৃধা সাংবাদিকদের জানিয়েছেন তাদের উপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছে। আওয়ামী লীগ যারা করতো এবং তাদের একটা প্রতিষ্ঠান রয়েছে, এখানে একটা গোডাউন রয়েছে, গোডাউনের যে গাড়িগুলো সেগুলো রাস্তার উপরে রাখে, এই ধরনের অভিযোগ কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। হৃদয় মৃধা গতকাল রাতে একটি লাইভে এই বিষয়টি কিন্তু আমাদেরকে জানিয়েছে। এরপর পরই কালকে রাতে গতকাল হৃদয় মৃধা এবং নিলয় মৃধার সাথে যাদের ঝামেলা হয়েছিল তাদের বাড়িতে হামলা হয়েছে, তাদের জানালা ভাঙচুর করা হয়েছে, তাদের ঘরের ভেতরে ব্যাপক ভাঙচুর করা হয়েছে এবং ওই পাশটাতে যে টিনের বেড়া ছিল সেগুলো চূর্ণ বিচূর্ণ করা হয়েছে। এই ঘটনা আজকে আমরা জানতে এসেছিলাম এবং ভুক্তভোগীদের সঙ্গে আমরা কথা বলছিলাম। এক পর্যায়ে আরো একজন ভুক্তভোগী আমাদেরকে জানাচ্ছিলেন যে নিলয় মৃধার বিরুদ্ধে আরো বাড়ি ভাঙচুরের ঘটনা রয়েছে এবং চাঁদা চাওয়ার বেশ কিছু অভিযোগ তারা জানাচ্ছিলেন। তাদের কাছে আমরা প্রমাণ চেয়েছি, তারা বলছেন যে প্রমাণ তাদের সংরক্ষণে রয়েছে এবং এই ঘটনাগুলোতে কেন্দ্র করে আদালতে বেশ কয়েকটি মামলা পর্যন্ত হয়েছে, থানায় মামলা রয়েছে এবং উভয় পক্ষের মধ্যে মামলা চলমান রয়েছে। আমরা আরো একটু কথা বলতে চাই, এই বাড়ির যিনি ভুক্তভোগী তিনি আর একটু কথা বলতে চান। বলেন, আপনি আরো কি জানি বলতে চাইছিলেন?
আমি বলেছিলাম যে আমাদের যে গুডাউন আছে সেই গুডাউনের পক্ষ থেকে থানাতে মামলা করা আছে, চাঁদাবাজির মামলা দেওয়া আছে কার কার নামে? নিলয় মিদ্যা এবং হৃদয় মিদ্যার নামে। কি ঘটনা কি ছিল এই মামলার? গুডাউনের চাঁদা চাইছে কে? নিলয় মিদ্যা আর হৃদয় মিদ্যা। কতদিন আগে এটা? এটা 1-1.5 মাস। এটা আপনার গোডাউনের সামনে সিসিটিভি ফুটেজ আছে? সামনে চাঁদা চাইতে এসেছে এমন কোনো প্রমাণ এই পর্যন্ত আপনারা সংগ্রহে রাখতে পেরেছেন? তারা যদি ফোন করে চাঁদা চেয়ে থাকে তাহলে অডিও কল রেকর্ড, আর যদি এসে সশরীরে এসে চাঁদা চেয়ে থাকে তাহলে ভিডিও প্রমাণ আপনারা দিতে পারবেন? এখানে আপনি নিজে যেতে পারেন, যা দেখেন লুডার আছে, লুডারদেরকে মারছে এবং তাদেরকে যে মারপিট করছে তারা নিজেরাই স্বীকার করবে চাঁদার জন্য। সামনে যে গুডাউনটা আছে না, গুডাউনে যা যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে লুডারটা এখন কাজ লুডারটা আছে না, লুডারটা চাঁদা কি লোডারদের কাছে চেয়েছে নাকি কার কাছে চেয়েছে? তাদেরকে ধরে নামাই লাইছে, গাড়ি থেকে নামাই তাদেরকে মনে হয় মাইক দূর করছে। কবে? এটা মাস দেড়েক হয়ে যাবে। আচ্ছা আসেন তো আমরা একটু ওই পাশটাতে যাই। এটা হচ্ছে গোডাউন আর এটা হচ্ছে আপনাদের বাড়ি। আপনি কালকে রাতে বাড়িতে ছিলেন না? তারপরে দুইটা মোটর ভাঙছে, যে মোটরগুলি ছবি তুলে নেন, দুইটা মোটর ভাঙছে। বাড়ির তো ভিতরের কাজগুলি তো আপনি ধরেন নাই, ভিতরে অনেক কিছু ভাঙচুর করছে। ভিতরে কি ঘরের ভিতরে ঢুকছিল? আসে না, আসলে বুঝবেন না, যেদিকে আসে ওরা কি ঘরের ভিতরে ঢুকছিল? ভিতরে ঢুকে নাই, বাহির থেকে ভাঙছে। বাহির থেকে কিভাবে ভাঙে? লাঠির মাধ্যমে, হকি স্টিকের মাধ্যমে। লাঠিও প্রমাণ আছে এখানে, যেভাবে আছে বইটা আছে। লাঠি কোথায়? ওই সামনে আছে। এখানে কি কোনো হকি স্টিক নিয়ে আসছে? হকি স্টিক নিয়ে আসে, এই তারপরে চাপাতি নিয়ে আসছে, চাইনিজ কুলার নিয়ে আসছে, সবকিছু নিয়ে আসছে। এই যে এগুলো কিসের? এগুলো কি গতকালকের? এটা গতকালকে কুবাইয়া এগুলি করছে। এখানে কোনো ধারালো অস্ত্রের আঘাত দেখা যাচ্ছে। তাদের ঘরে প্রবেশের যেই মূল ফটক, এটাতে আমরা দেখতে পাচ্ছি যে ধারালো কোনো অস্ত্রের আঘাত, দা অথবা কিসের এটা? চাইনিজ কুলার। আমরা একটু ভিতরের দিকে যেতে হ্যাঁ, ভিতরে যান, আসেন। দেখেন অবস্থা। এগুলো কিভাবে ভাঙছে? ওই যে বাস এখন প্রমাণ রয়ে গেছে, যে বাসটা কোথায় ভাঙছে। এগুলি লাঠির মাধ্যমে। কোন বাস দিয়ে ভেঙেছে একটু দেখেন তো। বাসটা আপনি কোনটা দেখান। এটা দিয়ে? হ্যাঁ, এটা দা, এই যা দেখেন বাইরে থেকে যে গুতা দিছে এটা। তারপরে যে এখানে একটা বেসিং ভাঙছে। দর্শক, যাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, ভুক্তভোগীদের অভিযোগ এই লাঠিটি দিয়ে এখানে এই যে জানালার যেই থাই গ্লাস, এগুলো কিন্তু ভাঙচুর করা হয়েছে। এই যে একেবারে ভাঙচুরের যে দৃশ্য, সেটি কিন্তু সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে। কিন্তু কারা ভেঙেছে এখন পর্যন্ত তাদের বাড়িতে সিসিটিভি ফুটেজ আছে কিনা আমরা সে বিষয়ে জানতে চাই। এখন পর্যন্ত কিন্তু সুস্পষ্টভাবে আমরা প্রমাণ হাতে এখনো পাইনি। আপনাদের বাড়িতে সিসিটিভি ফুটেজ আছে? সেখানে কি নিলয় মৃধা এবং হৃদয় মৃধাকে দেখা যাবে? সিসি ফুটেজের কোনো ইয়া নাই। এই যে এই টিন ভাঙচুর করছে, এই যে এগুলা টিনের মধ্যে কুবাইছে, দরজার মধ্যে কুবাইছে, আর কবুতরের গড়িয়া করছে, কুবাইছে। তুমি কি দেখছো? কাকে কাকে দেখছো তুমি? কাউকে? তাদের মিটারের মধ্যে বাড়ি মারছিল, কারেন্ট ছিল না। আমি কে কাউকে করেছে? নিলয় মৃধারা। এটা তো তোমার শেখানো কথাও হইতে পারে, কেউ না শিখিয়ে দিয়েছে? না আঙ্কেল। তুমি নিজের চোখে দেখেছো? জি স্যার। হ্যাঁ হ্যাঁ। ঘরের ভিতরে কি প্রবেশ করতে পেরেছে? না, ঘরের ভিতরে প্রবেশ করতে পারে না। বাহির থেকে ভাঙচুর করা হয়েছে এই অভিযোগ কিন্তু করছে। এবং কি দেখছেন আপনি? আপনার সাথে তো আবারও কথা বলছিলাম। ওই যে কইতাছে যে বাড়িতে চার এই দাদা আগুন জ্বালা যে পেট্রোল মেরে দে এগুলো, এই যে এই বোতল থেকে এই যে বোতল কইতাছে কলে ডাল। আমরা তো কুনাত খারি দিছি, যে কুনাত ধরে বাথরুমে কুনাত খারি দিছি। কি মানে কারা করেছে এগুলো? নিলয় আর বুড়ো, এটা গুরুই করছে। আমরা এটার ভিতরে আমরা তো দেখতেছি। আপনি নিজের চোখে দেখেছেন? নিলয় মৃধা ছিল, দেখেছেন? হ্যাঁ, নিলয় মৃধা আমরা জানালা ছিলাম। এর আগে একটা ঘটনা ঘটেছে, তার মাথা ফাটাই দেওয়া হয়েছে, সে হাসপাতালে ছিল, তাহলে সে কিভাবে এখানে আসে?
হ্যাঁ, হাসপাতালে ছিল হাসপাতালে আইছে যে হ্যাঁ মান্ডা মাথা লই আইছে আর জানালা লই আইছে হ্যাঁ ব্যান্ডেজ করে আইছে লই আইছে আর কোথায় আগুন লাগাই দে আয়া ওই যে বাইরে এলো আর ওই যে রড হামাই দিল বলে ভাঙা ঢুক এটা ভিতরে কি আছে সব বাইক মাল সব বাচ্চা। দর্শক, আমরা একটি পক্ষের অভিযোগ জানানোর চেষ্টা করছিলাম। একটি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে, তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং সেই ভাঙচুরের যে ঘটনা, যারা প্রত্যক্ষদর্শী ছিল, যারা এই বিষয়ে কথা বলতে পারবেন, যারা এই বিষয়টি নিয়ে ইতিপূর্বে জানেন এবং ইতিপূর্বেও বেশ কিছু ভুক্তভোগী ছিল, তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং পাল্টাপাল্টি মামলা চলমান থানায় এবং গাজীপুর আদালতেও এই ঘটনাগুলোকে কেন্দ্র করে, ইতিপূর্বের যেসব ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে কেন্দ্র করে মামলা চলমান রয়েছে এবং আমরা আজকে মূলত একটি পক্ষের অভিযোগ জানানোর চেষ্টা করছিলাম। গতকালকে অন্য আরেকটি যে পক্ষ, নিলয় মৃধার যে ভাই হৃদয় মৃধাকে সঙ্গে নিয়ে আমরা আরও একটি লাইভ করেছিলাম। সেই লাইভে হৃদয় মৃধা জানিয়েছিলেন যে এখানে ফখরুল ইসলাম নামের একজন আওয়ামী লীগ নেতা এবং আরও যারা রয়েছে, এখানে মূলত একটি গোডাউনের গাড়ি রাখাকে কেন্দ্র করে, এখানে মূলত যে গোডাউনের সামনে যে এটি হচ্ছে গোডাউন, এই গোডাউনের সামনের যেই সাইট, সেখানে গাড়ি রাখাকে কেন্দ্র করে সে প্রতিবাদ করেছিল নিলয় মৃধা এবং এই কারণেই মূলত তার উপর হামলা চালানো হয়েছে এবং হৃদয় মৃধার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। সে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে এবং হাসপাতালে যাওয়ার পথে সে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে বিস্তারিত জানিয়েছেন এবং এরপরে হৃদয় মৃধা ও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে। হৃদয় মৃধা আমাদেরকে, তার যে সহোদর ভাই, সেও ছাত্রদল করে এবং হৃদয় মৃধা বলেছে যে তার যে ভাই নিলয় মৃধা, সে শ্রীপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। এই যে এটি হচ্ছে ফিমা অ্যান্ড ফাহিম এন্টারপ্রাইজ, আলহাজ ফখরুল ইসলাম আকন্দ এটি এই এন্টারপ্রাইজটির, এটি একটি গোডাউন, এটির প্রোপাইটার তিনি। ফিমা অ্যান্ড ফাহিম এন্টারপ্রাইজের সামনে ঠিক এই জায়গাটিতে, আমরা এই জায়গাটি দেখাতে চাই, এই জায়গাটিতে গাড়ি পার্কিং অবস্থায় থাকে এবং গাড়ি রাস্তার দিকে কিছুটা চলে আসে। হৃদয় মৃধার অভিযোগ, গাড়ি রাস্তার দিকে চলে আসে এবং লোড আনলোড করার যে ব্যাপারটি রাত্রে 10টার পরে করার জন্য নির্দেশনা বা অনুরোধ করেন নিলয় মৃধা। এই অনুরোধের পর তাদের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয় এবং এরপরে নিলয় মৃধার মাথা ফাটিয়ে দেওয়া হয়। এটি হচ্ছে হৃদয় মৃধার অভিযোগ। আমরা প্রকৃতপক্ষে আরো আসলে কি ঘটেছিল গতকালকে রাত্রে আরেকটু জানতে চাই। আপনার পরিচয়? আমি এখানকার সিকিউরিটি গার্ড। কি দেখেছেন কালকে, কি হয়েছে? না, আমরা তো আইসি রাতে 10টার পরে। আমরা শুনছি আইসার পরে যে এখানে নাকি গ্যাঞ্জাম হয়েছে। আপনাদের গাড়িগুলো পার্কিং কোথায় করা হয়? গাড়ি পার্কিং এর ভেতরেই করা হয়। রাস্তার উপরে? না না, এখানে তো জায়গা, তাদের অভিযোগ তো আপনারা রাস্তার উপরে পার্কিং করেন। না, এখানে জায়গা আছে, এখানে আমরা গাড়ি রাখি। আচ্ছা, আর এমনিতে লোড আনলোড কোথায় রেখে করা হয়? আনলোড এখানেও করা হয়, এখানেও করা হয়। রাস্তার উপরে লোড আনলোড করা না হয়? না না, এর ভেতরে গাড়ি আমরা ভেতরে ঢুকাই দেই। ভেতরে ঢুকায় দেন? হ্যাঁ, এই গাড়ির ভেতরে। এই গেটের ভেতরে? জি। কোথায় কোথায় ঢুকায় দেন গাড়ি? এই যে গাড়ির ব্যাগে দিই। হ্যাঁ, ব্যাগে দিই। হ্যাঁ, জি। আচ্ছা, আর অন্যথায় আর কোন জায়গায় করেন? না, আর কোন জায়গা নেই, রাস্তার উপরে করেন? না না, রাস্তার উপরে না। আপনার নাম কি? আমার নাম শ্রী রাজন চন্দ্র। শ্রী রাজন চন্দ্র। আপনার এখানে দায়িত্ব কি? সিকিউরিটি গার্ডের পাহারাদার আমি। দর্শক, এখানে ফিমা অ্যান্ড ফাহিম এন্টারপ্রাইজের যিনি নিরাপত্তা কর্মী, তিনি বলছেন এখানে গাড়ি পার্কিং এর যেই অপর পক্ষের যে অভিযোগটি, রাস্তার উপরে গাড়ি পার্কিং করে লোড আনলোড করা হয়, সেই অভিযোগটি মিথ্যা। তারা মূলত ফিমা অ্যান্ড ফাহিম এন্টারপ্রাইজের যেই মূল ফটক আমরা একটু দেখাতে চাই, এই মূল ফটকের ভেতরে ঢুকিয়ে তারপর গাড়ি লোড আনলোড করা হয় এবং আরও এই পাশে আরও একটি গোডাউন রয়েছে। এই গোডাউনের সামনে, অর্থাৎ এটি মূল সড়ক থেকে অন্তত 20 ফিট দূরে রেখে তারপর লোড আনলোডের যে কাজ, সেটি কিন্তু করা হয় এবং এই যে পক্ষ বিপক্ষের অভিযোগ,
নিলয় মৃধা এবং হৃদয় মৃধার বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগ এনেছেন ভুক্তভোগীরা এবং আশেপাশের বেশ কয়েকজন, এই অভিযোগের সুস্পষ্ট কোনো প্রমাণ এখন পর্যন্ত হাতে পায়নি। তবে এখানে লোড আনলোডের যে ঘটনাটিকে কেন্দ্র করে রাতের 10টার পরে লোড আনলোড করার কথা বলেছেন নিলয় মৃধা, এই কথাটি সত্য এবং এটি বেশ কিছু মানুষ এই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে যারা নিরাপত্তা কর্মী রয়েছেন তারা বলছেন যে লোড আনলোড কখনোই রাস্তার উপরে করা হয় না, এটি রাস্তা থেকে হয় মূল ফটকের ভেতরে এবং রাস্তা থেকে কমপক্ষে 20 ফিট দূরত্বে। প্রিয় দর্শক, জানানোর চেষ্টা করছিলাম একই ঘটনাকে কেন্দ্র করে ছাত্র দলের উপজেলা সাধারণ সম্পাদক প্রার্থী নিলয় মৃধার বিরুদ্ধে এবং হৃদয় মৃধার বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগ এবং ফখরুল ইসলাম যিনি একটি গোডাউন এখানে রয়েছে, গোডাউনের মালামাল লোড আনলোডের ঘটনাকে কেন্দ্র করে, প্রতিবাদের ঘটনাকে কেন্দ্র করে নিলয় মৃধা এবং হৃদয় মৃধার মাথা ফাটিয়ে দেওয়ার যে অভিযোগ, এই দুটি পৃথক অভিযোগে দুটি পৃথক লাইভে আমরা জানানোর চেষ্টা করছিলাম। গতকালকে রাতে একটি লাইভ করেছি এবং আজকের এই লাইভ থেকেও আমরা সবিস্তারিত এই পক্ষের অভিযোগগুলো তুলে ধরার চেষ্টা করেছিলাম। সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ, গাজীপুর।